গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা স্নান টান করে দেখো এই রে রেডি হয়ে গেছি। এখানে যাচ্ছি হচ্ছে মেয়ের টিফিনটা করছি, করে টিফিনটা গোছাতে দিতে যাচ্ছি। এখানে দেখো কেমন রুটি হচ্ছে, টুকুম টুকুম করে লাফিয়ে লাফিয়ে সকালবেলা রুটি করে নিলাম। এখানে আজকে টিফিনে যাচ্ছে রুটি আর হচ্ছে ফুলকপি ভাজা। জেনারেলি রুটি আমি আটারই দিই, কিন্তু একদম আটাটা শেষ হয়ে গেছে, সেই জন্য আটা আনানো হয়নি, তো সেই জন্য ময়দার রুটিই দিচ্ছি। বাবা বাটারের কৌটোটা খুলেও না, এক হাতে খুলতেও পারছি না, ক্যামেরাও ধরে বাবা কি অসুবিধেকর যে কি বলবো। আবার এবার উঠছেও না বাটার, ভগবান তুমি কোথায় আছো। যাই হোক, তাহলে একটু রুটি বাটার লাগিয়ে দিলাম যাতে রুটিটা একটু নরম থাকে, তো সেই জন্য একটু বাটার দিয়ে দিই। আর ও একটু রুটি বাটার খেতে ভালোবাসে, সেই জন্য ম্যাক্সিমাম টাইম রুটি বাটার দিয়ে হয়ে গেল। ফুলকপি ভাজা আর রুটি টিফিনে চলে গেল। চলো টিফিন বক্সটা ব্যাগের ভেতর দিয়ে আজকে অনেকগুলো কাজ করেছি। মর্নিং ওয়াক করতে গেছিলাম, তা মর্নিং ওয়াক থেকে ফেরার সময় মাছ নিচ্ছিলাম। এই মাছটার নাম হচ্ছে বাঁশপাতা মাছ, মানে ওখানে ওনারা বললেন যেটাকে বাঁশপাতা মাছ বলে। ওটার আরও একটা নাম আছে, গুগল করলাম আমি। সোলো কিপটা বলে একটা ফিশ, এটা খুব ভালো ফিশ ফ্রাই হয়। এর ওপরে ছালটা এরকম তুলে দিলে তো সেটা খুব ভালো ফিশ ফ্রাই হয়। এ দেখো কেমন বন্ধুর কোলে উঠে ঘুরে বেড়াচ্ছে আমার মেয়ে, দেখেছো? তারপর স্কুল থেকে নিয়ে চলে এলাম, এসেও খেতে বসেছে। কি খাচ্ছ আজকে? আজকে আমি স্ট্রবেরি আর অরেঞ্জ খাচ্ছি। স্ট্রবেরি খেতে ভালো লেগেছে? ভালো, কিন্তু টক। হ্যাঁ, স্ট্রবেরি খেতে চেয়েছিল সোনাম অনেকদিন ধরে, আজকে স্ট্রবেরি পেয়েছিলাম। স্ট্রবেরি ইন জেনারেল খুব একটা মিষ্টি হয় না, একটু টকটক খেতেই হয়। তো যাই হোক, দেখো মুখটা দেখেছো কী অবস্থা। তারপরে বিকালবেলা ঘুমটুম পাড়িয়ে ঘুম থেকে উঠে আমি একটু চা বিস্কিট বাটার নিয়ে বসে গেছি। সোনামা বাটার বিস্কিটই খেয়েছে আর একটু ড্রয়িং করছিল। তারপরে সন্ধ্যেবেলা পড়ালাম, পড়িয়ে চলে এলাম হচ্ছে রাত্রিবেলা ডিনার করতে। ডিনারে আজকে আমি খাচ্ছি একটু অন্যরকম কিছু। প্রথমে কড়াইশুঁটি আর টমেটোটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। দেখো বানাবো হচ্ছে 2 মিনিটের রান্না, 2 মিনিটের রান্নাকে 10 মিনিটে করে। তো তারপরে এদিকে মেয়েরও রুটি করে নিয়েছি, ও রুটি বাটার আর ডিম পোচ খাবে, তো ডিম পোচটা করছি। তার আগে এটা একটুখানি করে নিই, ওকে রুটি বাটারটা দিয়ে এইসব করছে। একটুখানি ম্যাগিটা বুঝতে পারছো তাহলে কী বানাচ্ছি। এখানে দেখো রুটি বাটার, বাবা এরকম ময়দা রুটি বাটার দিয়ে শুধুই খাওয়া হয়ে যায়, তাই না? আর এদিকে ডিম ভাজছি, কারণ হচ্ছে ওই জিনিসটা বানাবো, কি বলে ইনস্ট্যান্ট ম্যাগি আর কি যাকে বলে। ইনস্ট্যান্ট ম্যাগিকে একটু সময় নিয়ে বানানো এটা বানাবো আজকে আমি ডিনারে, এটাই খাবো। একটু লঙ্কা কুচোও দিয়ে দিয়েছি। চলো ডিনারটা করে নিই। ডিনারটা করতে করতে আজকে ব্লগটা শেষ করি। তোমাদেরকে আমার অনেক ভালোবাসা। সবাইকে একটাই রিকোয়েস্ট করছি, যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ আমার ব্লগটা একটুখানি সাবস্ক্রাইব করে দিও। আমার ইউটিউবে একদম সাবস্ক্রাইবার বাড়ছে না, একটু শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো, অনেকেই দেখো কিন্তু কোনো কমেন্ট করো না। আমি দেখেছি ফেসবুকে 300-400 জন লোক দেখো, কিন্তু 300-400 কমেন্ট আসে না। সবাইকেই বলবো যারা দেখছো আমার ব্লগটা, একটা কেন কমেন্ট রেখে দেও, তোমাদের কমেন্ট আমাকে উৎসাহিত করে। শেষ করলাম।